এই যে মুরব্বি জামাই। আসসালামু আলাইকুম স্যার। আরে এইটা তোমাকে বলতাম এই জামাই এই যে এটা কি সালাম দাও? এই যে দেখছ না আমার মায়ের অফিসের বস তিন না রাত তোর মতো হাতে লাড়া লাপাটি বিনা অশিক্ষিত মূর্খ আরে গা হুয়া হুয়া খাই খারাম দাও তোমার। শালারপুর দেখ কত ভদ্র ফ্যামিলির ছেলে, এত বড় কোম্পানির মালিক, তারপর তোরে সালাম দিল আর বান্দির কত মাঝে মাঝে আমার মন করে বাড়িতে লড়তে ভাই। এইটা একটা শিক্ষা। এটা সালাম করছ না? মান সম্মান আমার সব শেষ। আসসালামু আলাইকুম স্যার। বুঝলাম না কিছু, আমার মুরুক্ষ জামাই রে আপনি সালাম দিতে দিতে মুখ শুকাই লাইতেছেন মিয়া। স্যার বসেন। এই ঘন্টা মূর্খ ওটা স্যার পাউডারের কথা স্যার আমার একটা পিওনের চাকরি দেন কাকুর স্যার আগে তুই হ্যাঁ চাকরি দিবা তারে পাউডার পাউডার আরে পা ধরুন না, পা উড়াই দাও। দেন 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 পাউডার। বুঝলাম না আপনারা এমন করতেছেন কেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। এক জায়গায় তোমার জন্য পিয়নের চাকরির কাগজপত্র জমা দিছি, চাকরিটা যেন হয় সেই দোয়া করো। বাসায় যে হারামজাদা আছে সারাদিন লারে লাপ্পা টিপে, ওটা একটা কাজে লাগাই দিতে পারস না? কোনো পিয়নের চাকরি দিতে পারস না? পিয়নের চাকরি না পেলে একটা দারোয়ানি চাকরি দে, দারোয়ানি না হলে লেবারি করতে ক, লেবারি না করতে পারলে মাছ বেচতে ক। তোর মাইয়া তো শিক্ষিত, কেমনে মূর্খ ছেলেরে বিয়া করলো? মূর্খ ছেলেরা কেমনে বিয়ে করছে জানো না? বাপটার মতো হইছে বলদ। বউ কামাই করে তুমি বইয়া বইয়া যে খাও, হ্যাঁ লজ্জা লাগে না? একটা কাম করো, তুমি শাড়ি চুরি পরে ঘরে বই থাও, আমার মেয়ে প্যান্ট শার্ট পরে চাকরি করে তোমারে খাওয়ায়। শালার পুত মেসে রেছিস। দেখছো 9টা বাজে গেছে, এখনো ঘুম থেকে ওঠা কোনো নামগন্ধ নাই। একটু পরে অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়ো লাগাই দিব। আমার গেটটা লাগাও। এদিকে আয়। আরে কি হয়েছে তাড়াতাড়ি বলো, দেরি হয়ে গেছে এমনিতে। দেরি হয়ে গেছে না? ঘুমাইবে 9টা পর্যন্ত, দেরি হইব না? আর অফিসে যাও, গোসল করে যাও। ওটা সমস্যা না, মাঝে মাঝে একটু সমস্যা হয়ে যায়, ওটা কোনো ব্যাপার না। শোন, কি হয়েছে বলো। তোর অফিসে কি পিয়নের চাকরি আছে? আছে, কি করবা? আরে তোর বুইন আছে না, ওর জামাইটার কাজে লাগাই দে। হ্যাঁ কাজে লাগাই দিব, জানি আমার চাকরিটা চলে যায় নাকি? আচ্ছা ঠিক আছে, দেখ মনে। দারোয়ানের চাকরি হইলেই হইব। আচ্ছা ঠিক আছে, দেরি হয়ে যেতেছে না, বস আবার। কি হইছে? সকালবেলা এরকম ব্যয় করতেছো কেন? নামাজ কালাম তো নাই। ব্যবহার করবো না কি করবো? এক একটা ওঠার কোনো নামগন্ধ নাই। 9টা বাজে গেছে, একটু পরে অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়ো লাগাই দিব। এত কাউ কাউ করো কেন? অগমাথা অগবেথা। ইস, দেরি হয়ে গেল। সারাদিন এটা টিপবো না বুঝছো। এক জায়গায় তোমার জন্য পিয়নের চাকরির কাগজপত্র জমা দিছি, চাকরিটা যেন হয় সেই দোয়া করো। আর এই বসে বসে এই গোড়ার ডিম টিপবো না, টিপতে জানো? কি টিপো এত? কেমনে চাই রয়েছে, নাস্তা টেবিলের উপরে রাখা আছে, খায়া নিয়েন। দূর, অনেক লেট হয়ে গেল, 10টা বেজে গেছে। এই ভাইয়া এদিকে আয়। লেট তো হইবই, জামাইলে সারাক্ষণ শুয়ে থাকলে লেট হইব না? আব্বা তুমি কিছু কইবা? অলরেডি 10টা বাজে। সকাল 8টায় উঠতে পারো না? 8টায় উঠবা, তাহলে মনে করো তোমার দেরি হইব না, লেট হইব না। আর এই বাচ্চা তুই কি করস? সকাল 7টার সময় উঠাই দিতে পারস না? তুমি কেন ভালো, তুমি পারো না? আব্বা আব্বা তোমরা ঝগড়া করো, আমি যাই। বাসায় যে হারামজাদা আছে সারাদিন লারে লাপ্পা টিপে, ওটা একটা কাজে লাগাই দিতে পারস না? কোনো পিয়নের চাকরি দিতে পারস না? পিয়নের চাকরি না পেলে একটা দারোয়ানি চাকরি দে, দারোয়ানি না হলে লেবারি করতে ক, লেবারি না করতে পারলে মাছ বেচতে ক, কাঁচা সবজি বেচতে ক। এইটা কর। আমার দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি আমি। ও চেহারা দেখলে আমার মন বাসায়, নিজের জুতাটা নিজের মুখের মধ্যে বাইরে। শয়তান বিড়ি তুই কি করো? আরে চুপ করো না তোমরা। ওই যে লালা লাপাটা টিপে ওই সম্পর্কে কিছু জানে, জ্ঞান আছে? হ্যাঁ, অশিক্ষিত মূর্খ একটা। আমগো দেখায় আমি অনেক বড় শিক্ষিত, লারে লাপ্পা টিপাই, আমরা কিছু বুঝি না। হ্যাঁ, মূর্খর করে মূর্খ। তোমাগো সমস্যা কি? সমস্যা কি বুঝছ না? হ্যাঁ, সমস্যা কি বুঝছ না? বয়া বয়া যে খাইতেছে। তোমারটা খায় আমারটা খায়। হ্যাঁ, তোমারটাই খাইবো। তুমি বেটা কথা খাইয়ে চাকরি করবা, তোমার ঘরে বইয়া বইয়া খাইবো। এক কাম করিস, সকালবেলা তোর জামাই রে এই যে শাড়ির আসলের ভিতরে এমনি হলে আমি তোর শুনাইতে অফিসে যাবি, হে বুঝছিস তাই ভালো হইব। শোনো, এখানে চাকরির জন্য কাগজপাতি দিয়েছি, যেন পিয়নের চাকরিটা হয় সেই দোয়া করো। হবে না, এত বছরে তো কম। তোমাগো মুখ দিয়ে যদি এই কথা হইনা যায়, চাকরি আর না হইব না। চুপ থাকো, আমি গেলাম। ওই বলদরে বাই করে দিছে বাড়ির থেকে, ওই বলদের চেহারা দেখে আমার মেজাজ খারাপ আব্বা লাগে। হুনা, বলত কইবা না। বলো তো কি কইবো? আমার জামাইটা আমি চাকরি করে খাইতাছি, তোমাগো কোনো সমস্যা হওয়ার কোনো কথা নাই। খাওয়াইবেই, বুঝো না? খাওয়াইবে। একটা কাজ করো, তুমি প্যান্ট শার্ট পরে তোমার জামাইরে শাড়ি চুরি পরে ঘরে বইয়া ধুয়ে দাও। এদিকে আমার মাইয়া, হ্যাঁ আমার মাইয়া আমার মতো হয় নাই, ঠিক তোর মতো হয়েছে। শয়তান বেড়ি এই হারামি সারারা এই বাড়িতে বাইক করবি, যদি না বাইক করবি না তোর মাইয়ারা বাইক করবি বাড়িতে দিস। যেমন কথা জামাইটা মনে হয় আমার। শালির বেটি শালি তো অতিরিক্ত কথা বলে। এই শালির বেটি শালি। মনে হয় দরজাটা ভেঙে ফেলাইবো।
কিরে কয়দিন ধরে ফোন দিতাছি, ফোন ধরস না কে? ফোন ধর্ম কেমনে? বাড়ির ভিতরে ঝামেলা ঝামেলা যে মিটাতে পারি না। তোকে ঝামেলা জীবনও শেষ হইব না। বয় কি লাগাইছস? আইসি এমনি, কয়দিন ধরে শরীরটা অনেক খারাপ রে। খা, আরো বস্তায় বস্তায় খা, তাহলে শরীরে ভালো থাকবো। একটা কথা কইতাম তোরে। ক। ওই যে আমার মায়ের জামাইটা তো বেকার, তোর জামাইরে কইয়া একটা পিওনের চাকরিতে লাগাই দিস, একটা কাজ কাম পাইলেও একটু ভালো হইতো। দেখি পড়াশোনা আছে? মনে হয় তো না, ও জানে কিটা। তোর মাইয়া তো শিক্ষিত, কেমনে মূর্খ ছেলেরা বিয়া করলো? মূর্খ ছেলেরা কেমনে বিয়ে করছে জানো না? বাপটার মতো হইছে, বলদ হইছে, বলদ। আয় ভিতরে আয়, চিল্লাচিল্লি করতে আর ভালো লাগে না, চিল্লাতে মাথা ধরে গেছে। এই শালা সারাদিন এই যে লাপ্পাটারে এমনি 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 করে টিপস কিছু বুঝছস? হ্যাঁ কি টিপাস তুই এমন? কি টিপাইতাছস? এমন একটা ভাব ধরস তুই কম্পিউটার ইঞ্জিনিয়ার। আচ্ছা আমার একটা কথা কত, আমার শিক্ষিত মেয়েটারে কেমনে পড়ায় বিয়া করছস? হ্যাঁ কি করো? ও এই যে টিপো, এই বাচ্চা সম্পর্কে কিছু জানো? এটার নাম কি কয়? আফা, হ্যাঁ? তুই না কইছস তোর মাইয়া জামাই বলে অশিক্ষিত গাইয়া, হেদি ল্যাপটপ নিয়ে বসে আছে। হ্যাঁ সম্পর্কে তো কিছুই জানা, সারাদিনের উল্টা পাল্টা টিপে। কি টিপো? ওই যে আমেরিকার প্রেসিডেন্ট আছে না, ওরে সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে ওরে ওই সার্টিফিকেট দিছে, ওইটাই সারাদিন দেখে সারাদিন দেখে। আমার তো অনেক ভাগ্য, কম্পিউটার ইঞ্জিনিয়ার জামাই। ইঞ্জিনিয়ার, এই যে তোমারে কই জামাই, একটু লজ্জা শরম নাই তোমার? কও, বউ কামাই করে তুমি বইয়া বইয়া যে খাও, হ্যাঁ লজ্জা লাগে না? একটা কাম করো, তুমি শাড়ি চুরি পরে ঘরে বই থাও, আমার মেয়ে প্যান্ট শার্ট পরে চাকরি করে তোমারে খাওয়ায়। শালার পুত কেমনে সাইরেছস? লজ্জা নাই? হ্যাঁ জামাই, শ্বশুরের অন্য দম কিছু করো। তোমার গোষ্ঠীর ভিতর কি গজ্জামে থাকা অভ্যাস আছে না? আছে আছে, এর লেগে তো থাকে, কাম কাজ খোঁজে না কিছু না। মানুষের ন্যূনতম লজ্জা থাকলেও তো প্রতিদিন বাইরে একটু কাম কাজ খোঁজে। তোমার তো দেখি না জামাই, একদিন তুমি যাই কাম খুঁজছো, কাম যদি না থাকে এদিক তাকাও, রিক্সা চালাইবা, ভ্যান চালাইবা, তরকারি বেচবা, মুসিগিরি করবা, আর না হলে না এই চৌরাস্তার মোড়ে দিয়ে ভিক্ষা করো, ভিক্ষা। কি টিপে? ইংলিশ পড়, অনেক কি লেখা, পড় পড় পড়, পড়তে পারো? শরম লজ্জা নাই, আবার হাসে বেহাইয়া। আরে পড়বো করতে। দেখো না কেমনে কম্পিউটার টিপে। আমার মাঝে মধ্যে ইচ্ছা করে কি জানোস? হ্যাঁ আতুর বড়াই যাই না, টপ 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 করে বাইরে হাত পা সব ভাঙ্গা ফেলাই। দুলা ভাই চুপ থাকেন, এসব যদি বাহিরে মানুষজন শুনে না, পরে আপনাকে ওই মান সম্মান যাইব। শোনাপা আর কাগজপত্র দেশ আমার কাছে, দেখি কোনো জায়গায় পিয়নের চাকরি বা দারোয়ানের চাকরি দিতে পারি কিনা। আসেনি? তার চুপ থাক। তুমি বাড়ির দারুণ লাগে না? তুমি গেটের সামনে দাঁড়ায় থাকো লিগা, টাকা পয়সা লাগতো না। আমার বাড়ির থেকে ও বাইরে লিবার, ওর চেহারাটা দেখলে আল্লাহ ঠাড়া করে আমার উপরে স্যার হচ্ছে কেমনে বান্দির পুতে। এই জীবনে কোনদিন স্কুল পড়াইছো? কাগজপত্র ওমা ওমা, এই ফকিন্নের ভূত, মানে কি বালপরা তোমারও গ্রাহ্য করলো না, আমারও না, আমরা যে কথা কইতাছি গেল গা। চিন্তা করে দেখছো? হ্যাঁ শালার পুতের লগে যে এতক্ষণ চিল্লাইছি, 2 পয়সার দাম দিছে, উঠতে গেল গা। গ্রাহ্যই করলো না, কেডা শ্বশুর কেডা শাশুড়ি, খালার শাশুড়ি হয়েছে এটাও সম্মান করলো না, একটা সালামও দিল না। দিব কেমনে? শিক্ষা দীক্ষা নাই তো, কইলাম না মূর্খ মূর্খ। আমার মাঝে মধ্যে মন চাওয়া জাতা ধরি। এটা আমার বই। ও দুলা ভাই কিছু মনে করো, আমার শরীরে ওই যে আমার রাগ, ওর ওর দেখলে আমার শরীরে রাগ উঠে। বান্দির পুতে কই গেছে আহত আমার লগে। খালি আমার পিছনে বই ইচ্ছা ধাইতে পারে, বুঝছ নাই? সামনে বই কিছু আর কোন মারিতে পারে না। আয় ভিতরে আয়, ভিতরে পড়ে যাই, আগে একটু বসি। কে উনি? আমগো জ্যোৎস্নার জামাই। জ্যোৎস্নার জামাই? হ্যাঁ, এই যে নবাব সলিমুল্লাহ, আপনার জন্য চাকরি ঠিক করছি পিওনের। কি পিওনের চাকরি? পড়াশোনা করেনি? না, মূর্খ। জ্যোৎস্নার কপালটা দিলে পুরলে। বুঝেন কিছু? টিপতেছেন যে গোড়ার ডিম বুঝে। শেষমেশ নিজের হাতে ধরে জীবনটা নষ্ট করে।
হাসো, একটু ভালো করে হাসো। তোমার জন্য বাসার সবার কথা শুনতে শুনতে আমার মা ইজ্জত যা ছিল সব গেছে, কিছু কইতে পারি না, মায়া লাগে এই কারণে। তোমার জন্য একটা চাকরি ঠিক করছি, পিয়নের। 1 তারিখ থেকে জয়েন করবা। মুন্ডায় চাই কি জানো, ধরে একটা আসল মার। আমি যে কথাগুলো বলতেছি কান দিয়া যায় না? শুনছি তো। আর শোনো, আমার বস আসবে, আমার বসের সামনে মনের ভুলেও তুমি আইসো না। বাসার মধ্যে করো, সমস্যা নেই, কিন্তু তার সামনে যদি আমার মান ইজ্জত সব নষ্ট করো না, সে যদি জানতে পারে আমার জামাই একটা মূর্খ, তাহলে আমার মান সম্মান যতটুকু আছে না তাও যাইব। তার জন্য বলছি, আমার বস আসলে বসের সামনে যাইব না। 1 তারিখ থেকে জয়েন করবা কিন্তু। কথা বলতেছি শোনো না। টেবিলে ভাত রেখে গেছিলাম, খাইছিলা? কেন এই কচুর মাথা টিপতাছো বইয়া বইয়া? হ্যাঁ, যাও খাইয়া নাও। তাকাই রইছো কেন? আসতেছি তো। যাও যাও, আগে খাইয়াও, যাও। আল্লাহ যে কোন বলত লয়ে ঠেকাইছে আল্লাহ মাবুতি ভালো জানে। আল্লাহ আল্লাহ কইরা চাকরিটা এখন করতে পারলে হইছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না, তেমন কোনো সমস্যা নেই, তবে রাস্তাটা একটু ভাঙা ছিল, সামনের রাস্তাটা। প্লিজ বসেন। থ্যাংক ইউ। আব্বু, আম্মু, কই তোমরা? আম্মু কো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে ইনি? চিনলাম না তো। আব্বু আমার অফিসের বস। আসসালামু আলাইকুম। বসেন 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 বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি, আসতে কোনো সমস্যা হয়নি তো? না, তেমন কোনো সমস্যা হয়নি, তবে রাস্তাটা একটু ভাঙা ছিল। হ্যাঁ দাঁড়ায় আসুস কেন? নাস্তা দে। হ্যাঁ অবশ্যই। বসেন বসেন স্যার, বসেন। থ্যাংক ইউ। আপনাদের মতো এত বড় মানুষ আমাদের বাসায় আসছে ভাবতেই কেমন অবাক লাগে না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসতে কোনো অসুবিধা হয় নাই তো? প্লিজ বসেন বসেন। এই আপনার কোম্পানি আছে না? আরে আছেই তো, আছে দেখে তো আমার মেয়ে কোম্পানিতে চাকরি করে, তুমি কি বুঝো না? এই একটা কথা বলতে চাইছিলাম। আমার একটা মেয়ের জামাই আছে, ওরে কি আপনার কোম্পানিতে একটা পিয়নের চাকরি দেওয়া যায়? কি আর চাকরি দিব? আর কেন চাকরি দিব কে? এই যে ওর অফিসের বস। এক্সকিউজ মি আঙ্কেল, আপনি আসলে কার চাকরির কথা বলতেছেন? আমার মেয়ের জামাইয়ের জন্য। আরে জ্বর জামাই। ওর জামাই মানে? স্যার আমার জামাই না, ওর জামাই। ও আচ্ছা, পিয়ন, রাইট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সমস্যা নেই, লোকটারে আমার সাথে দেখা করে দিন, আমি তাকে কাজে লাগাই দিব। আফার জামাই ডাক দিত। আম্মা, তুমি কি মান সম্মান সব খুয়াইবা নাকি? দূর তোর মান সম্মান, আগে চাকরিটা হইলে তারপর হইছে কথা। যাই রে সুস্কা, যা একটু বাড়াবাড়ি হয়ে যাইতেছে কিন্তু আম্মু। যা। যাইতেছি। কোনো সমস্যা? না স্যার, কোনো সমস্যা না। স্যার সমস্যা একটা আছে, জামাই সর মুরুখ একটা বিয়া করছে, সারাদিন গরম দিয়ে বয়া থাকে। আপনার জামাই মূর্খ? আমি বুঝলাম না কিছু। আপনার মতো শিক্ষিত একটা মেয়ে কেমনে মূর্খ জামাইরে বিয়ে করলো? সি সি সি। স্যার মানে আচ্ছা, বুঝতে পারছি, আপনাকে আর আমতামতা করতে হবে না, আমি কাজে লাগাই দিব, সমস্যা নেই। দিলা তো আম্মু, মান সম্মানটা আমার নষ্ট করে। বইয়ে বইয়ে খাইতে আসতে তো ভালো লাগে না? চাকরি পাইতেছিস না? কি রে জামাই নিয়ে আয়। আমন আল্লাহ। স্যার যেমনি পারেন আমার এই মুরুক্ষ জামাইটার একটা কাজে লাগাই দেন। ওর শরীর লাগাই লাগে 2 দিন, জামাই কি ডাকতে পারছে? যাস না, জামাই একটু নিয়ে আয়। ডক শয়তানের বাচ্চা, সারাদিন লানো লাফাতে বস। হ্যাঁ স্যার, এই যে এইটা আমাকে মাইয়ের জামাই, দেখেন এই যে মুরুখ জামাই। আসসালামু আলাইকুম স্যার। আরে এইটা তো আমাকে বলতাম মাইয়ের জামাই, এই যে এটা কি আর সালাম দাও? এই যে দেখছ না আমার মাইয়ের অফিসের বস। দিন না রাত তোর মতো হাতে লালে লাপাটি বিনা অশিক্ষিত মূর্খ। আরে গা হুয়া হুয়া খাই খারাম ধর কোনটা। শালার পুত দেখ কত ভদ্র ফ্যামিলির ছেলে, এত বড়
কোম্পানির মালিক, তারপরে তোরে সালাম দিল আর বান্দির কুত মাঝে মাঝে আমার মন চায় তোরে বাড়িতে লড়তে ভাই। এইটা একটা শিক্ষা, এটা সালাম করস না। মান সম্মান আমার সব শেষ। আসসালামু আলাইকুম স্যার। বুঝলাম না কিছু। আমার মুরুক্ষ জামাই রে আপনি সালাম দিতে দিতে মুখ শুকাই লাইতেছেন মিয়া। স্যার বসেন। এই ঘন্টা মোর খট ওটা স্যার পাউডার কা স্যার আমার একটা পিওনের চাকরি দেন। কাকুর স্যার আগে তুই চাকরি দিবা তারে পাউডার। আরে পা ধরুন না, পা উড়াই দাও। দেন পাউডার। বুঝলাম না আপনারা এমন করতেছেন কেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। আবার বলো দেন সালাম দে। বুঝলাম না, বসে ওরে সালাম দিতেছে কেন? স্যার আপনি ওরে সালাম দিতেছেন কেন? আরে বুঝছ না, মনে করছ অনেক শিক্ষিত, এই লাগে সালাম দিতেছে। শিক্ষা দিক আছে ওর মত অসভ্য নাকি? আম্মু, এই জন্য আমার বসের সামনে তোমরা ওরে মারবা? তুই এমনি স্যার আসসালামু আলাইকুম স্যার। ও উঠে তুই সালাম দে স্যার রে। ও নে দেয়া তামাশা মতন বয়া রইছে বা দে সালাম দে, বসে সালাম দে। ছেলে চুপ উইকেটে রাখছে। বুঝা কথা বলে না? বুঝলাম না সালাম দে। থামেন না আপনি চুপ থাকেন স্যার, আমি দেখতাছি। সালাম সালাম দে। বসেন। বহুত তো শিখছ ভাই। সালাম দে স্যার, বসেন আপনি বসেন। স্যার। দেখছো কি সুন্দর শিক্ষা, এরকম শিক্ষাই তো চাইছিলাম। বসেন। আম্মু, তোমরা কি শুরু করছো? আমি তো কিচ্ছুই বুঝতাছি না। এই তুই কথা কম কর, অতিরিক্ত কথা কর। স্যার। অশিক্ষিতটা মায়া লাগে, জামাই লাগে, মায়া লাগে। আরে স্যার সালাম দিতেছে কেন শুনি আমরা? সব এখানে ওই পাট্টা বাড়া হইছে। ঠিক স্যার আপনি ওরে সালাম দিতেছেন কেন? আপনারা তো বলছে যে আব্বু ওর একটা পিয়ানোর চাকরি। আরে তুই বুঝছ না, স্যার অনেক শিক্ষিত, নম্র, ভদ্র, এবার ফ্যামিলির ভালো, এর জন্য জায়গা থেকে দাঁড়িয়ে সালাম দিছে। হইছে, আপনারা একটু থামবেন, আমাকে একটু কথা বলতে দিবেন? জি স্যার বলেন। বলেন। আচ্ছা, আমি যদি একটা কোম্পানির মালিক হই, হ্যাঁ। আমার কর্মচারীরা আমাকে দেখলে কি করবে? সালাম দিবে। তাহলে আমি আমার স্যারকে দেখলে কি করব? হ্যাঁ? মামা আমরা সারাইবো করতে, আপনিই তো মালিক। আপনারা সবাই না মূর্খ, গাধা, বলদ, মানে এর থেকে আর কোনো কিছু মানে বল। আমরা মূর্খ না, মূর্খ হইছে ওই। ওর কোনো শিক্ষা দীক্ষা নাই। চুপ থাকবেন। আমরা 12-1300 লোক যে কোম্পানিতে চাকরি করি, সেই কোম্পানির মালিক উনি। হ্যাঁ? এই মিয়া, এদিকে যা। তো বস বানাইছে কেনা? হ্যাঁ? অশিক্ষিত একটা লোকের হাতে 12-1300 লোক বলে পরান ধরে চাকরি করে। এই ওর বসে মনে কিছু খাইছে। গাঁজা খায়, মদ খায়। আব্বা তোমরা কি আমার চাকরিটাও খাইবো? আমার মনে হয় মদ গাঁজা খায়। স্যার এদিকে আসেন, আপনি একটু ভালো করে দেখেন। ও অশিক্ষিত, অভদ্র, এবার ছোট লোক, আর চেহারা লাগে মনে হয় আপনার বসের চেহারার একটু মিল আছে। এলে দেখেন, দেখছেন? স্যার, সত্যি স্যার করে- আপনি সত্যি কথা বলেন তো, আপনি কি বলতেছেন? এই, তোর চুপ- আর ও বস হইব কেমন? তো পড়ালেখা জানে না, ওর কোনো সার্টিফিকেট নাই, কোনো সিভি নাই, কোনো কিছু নাই। আরে ভাই, আপনাদের আমি কিভাবে বোঝাবো? স্যার, আপনি কি নেশাবানি করেন? দূর মিয়া, কি বলেন উল্টাপাল্টা কথা? আপনার এই পুরা ফ্যামিলির লোকজন না একদম বাচাল। ওনার লেখাপড়া জানেন, ওনার যোগ্যতা জানেন, শিক্ষাগত যোগ্যতা। উনি একজন সিএ। সিএ কি? চার্টার্ড অ্যাকাউন্ট। চাটা অ্যাকাউন্ট। কি চাটে? আবার চুপ করো না। উনি কি পড়াশোনা করছে? উনি একজন সিএ, চার্টার্ড অ্যাকাউন্ট। ওই মনে করে জানে না। এই জানেন অ্যাকাউন্ট তুমি? তুমি কি বুঝো? ওই যে আমরা ছোটবেলায় আইসক্রিম হ্যাঁ হ্যাঁ। চাটতাম না, এই চাড়াবো না। মানে আইসক্রিমের এটা কাজ করতাম, আমার চাটতো। আইসক্রিমের ফ্যাক্টরিতে চাকরি করে। পড়াশোনা করছেন? করছে না মানে কি? তোমার শ্বশুরের পড়ালেখা শুনলে তুমি এখানে স্টক করবে, স্টক। আগের দিনে রান্না পয়সা পড়ায়। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বুঝেন? কি চার্টার অ্যাকাউন্ট? চার্টার না আব্বা, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। চার্টেড অ্যাকাউন্ট। এর উপরে আর পড়াশোনা নেই। চার্টার কি মানে? কি চার্টারের? আপনাদের পুরো পরিবারটা না জানেন আস্ত একটা পাগল। কি? জামাই সাবধানে কথাবার্তা বলবা। আপনাদের যেমন কমন সেন্স নেই, আপনাদের ভিতরে কোনো ভদ্রতাও নাই। আমাদের পুত্তর এতদিন খাওয়াই লয়, এখন আমি এটি হুমু? হ্যাঁ, এই তোর জামাইকে বদনাম করে আমার নামে। এই যে- হ্যাঁ? এই যে ড্যাডি, মাই ডিয়ার ড্যাডি, কি কয় আপা? ইংলিশ ইংলিশ। এই যে আপনার মেয়ে, এই যে আরেকজন, তারা কোথায় কাজ করে? কোথায় করে? বড় কোম্পানিতে করে। ওই কোম্পানির মালিক হচ্ছে আমি। হ্যাঁ? কোম্পানির মালিক হচ্ছে আমি। ফকির নির্বুতের নাম মিয়া খা। সত্যি? আরে কি রে সত্যি? সত্যি? চাপা ঘুরায়, চাপা। দুলা ভাই সারাদিন যা বাসার ভিতর বয়ে লাল লাল পাটি পায়, অফিসে যায় কোন শুম? অফিসে যাও কোন শুম? আমার কাজই হচ্ছে কম্পিউটারে, আমার কাজ অফিসে না। আমাকে শিখাইলে আমাকে শিখাই, আমরা কি বলদ? এই আমার থেকে কি বলদ মনে হয়? বলদ আপনারা, দেখছো? আপনারা বলদের থেকেও খারাপ। ওই যে এই পুরা ফ্যামিলির মধ্যে ওর ভিতরে একটু ভদ্রতা আছে, আর ওই যে ওর ভিতরে একটু ভদ্রতা আছে। ভদ্র হবে না আমার
দিছে আমার মতো হইছে। আরে না তুই বুঝোস নাই কে বদ্ধ তো কইবই আমার বলা বালা মেয়েটারে বিয়া করছে এত সুন্দর বাড়িতে থাকতাছে খাইতাছে আমার মাইয়ার অদলতেই তো আমাকে ধন সম্পদ দেখে আমার মেয়ের বিয়ে করছে। বাইরের একজন মানুষ। ফকির নির্পুত তুই কথা কবি না কাঙ্গালি করে কাঙ্গালি ফকির করে ফকির করে ফকির শ্বশুরের কাছে হাত পাতস বোর কাছে হাত পাতস শাশুড়ির কাছে হাত পাতস আর কথা কস কবে আপনার কাছে টাকা চাইছি আমি? আমারটা খাস না আমারটা পরস না বান্দির পুত আবার বড় বড় কথা কস আপনার টাকাই না। তা কাটটা খাস বান্দির পুত কাটটা খাস হ্যাঁ সারা পুজো চেহারা দেখলাম আমার শরীরটা চলে রক্তগুলো সেন করে আমার আপনার মেয়েরে 70,000 টাকা বেতন দিই। বাবা রে বাবা দেওয়ালে কি হইছে? মাগনা দাও। আমার মাইয়া কাম কইরা ওই টাকা নিয়ে আয়। না, ও যতটুকু কাম করে এটা একটা বাচ্চা মানুষও করতে পারে। জি, আমি নিজ হাতে তাকে বেতন দেব। স্যার আপনি আর কথা বলেন না। আপনার ভালো মানুষ মনে করছিলাম। দেখি মেন শয়তান আপনি। বুঝলাম না আপনি কি টাকা পয়সা খাওয়াইছে হ্যাঁ ও কি টাকা খাওয়াইছে আরে গাতে সালা কথা বল এই কথা শ্বশুর সাথে কেমন কথা কইতে ছেলে বুঝছ না তোমার তুমি স্টপ করবে এ নিয়ে দুইবার করছে এবার করলে তুমি একদম শেষ। বুঝলাম না একটা ব্যাপার, দুলা ভাই একটু চুপ থাকেন না। এটা বাইরের একটা মানুষের সামনে আপনারা যে ধরনের আচরণ করতেছেন, আপনার পরিবারটা সম্পর্কে কি ধারণা তৈরি হয়েছে? মূর্খ অশিক্ষিত আপনি মূর্খ। এটা তুই মূর্খ বেটা আব্বু তোমরা এখন একটু থামো। এই বান্দির পুত্র বাইরে আমার বাসা থেকে আচ্ছা আমি দেখতেছি তুমি চুপ করে বল। ডাক্তার কইছে এবার স্টপ করলে তোমার বাঁচাতে পারবো না। বল কি হইছে তোমার? আব্বু আপনার রাস্তায় তোমরা একটু থামো। এক কাজ করবা, জি স্যার। ওকে দুইজনের চাকরি থেকে নোট করে দিবা। হ্যাঁ তাহলে আমার সংসার করবো কেমনে? এবার ভালো হয়েছে না? চিন্তা করছো আপা গড়া সত্যি বিষয় তোমরা এই পেস্টটা লাগাইছো, তোমরা বাসা থেকে বের হও। হাই আমার বোনের কিছু কবি না। একদম চুপ করো। তোরা কি বিশ্বাস করো ও কোম্পানির মালিক বিশ্বাস করি আমি। চাপা মারে চাপা। ওর তোমরা এখন একটু চুপ থাকবা। তোমার চাকরি তো আমার বড় না চুপ থাকো চুপ থাকো গিল বাকি এটা চিন্তা করো। এই এইখানে যে উঠতে রইছো, তুমিও যে উঠতে রইছো, গেল কি? হ্যাঁ চাকরি নট করার ওকে হ্যাঁ ওকে, এতক্ষণ ধরে বলতাছে কান দিয়া যায় না? তোরা কি কোম্পানির বসের দেখছস অফিসে ফোন লাগাও, দুইজনের চাকরি থেকে রিজাইন না দাও। আসলে কামলার ঘরে কামলা কইলা চাকরি নট করে দিছে দুলাভাই আল্লাহ গো, চাকরি গেলে খাম কি বুঝো না? আচ্ছা সত্যি জামাই তোমার কি তোমাগর লাগে কি মস্কারা করে? তোমরা কি বেআই বেআইন লাগো যে তোমাকে লাগে মস্কারা করব? তুমি কি সত্যি ওই চাটার কি জানো বলো? সাডা কোম্পানি চাটা কোম্পানি ম্যানেজ না কি জানো বলো? মালিক কইলো মালিক মালিক সত্যি মালিক চাটা কোম্পানি। কথা করো আম্মা কি সারে একটু চুপ করো এখন তোমরা। কি সাডে তোমাগো সাডে, একটু চুপ করো। স্কুলে গেছিলেন কোনোদিন? ছোটখানে গেছিলাম না 2 ক্লাস মনে হয় না তো। 2 ক্লাস পড়ছিলাম জামাই আছে আপনার? আসলে তুমি জানো না আমার খালা শাশুড়ি জামাই আছে মাইয়া পোলাও আছে। ওই মাঝে মাঝে দেখি কি রাত্রেবেলা রাস্তায় ঘুমায়, হ্যাঁ যন্ত্রণায় বাসা থাকতে পারে না। তোমার কইছে আর এই যে আরেকজন আমার বোন সকালবেলা ঘুমের থেকে উঠার পরে এই যে শুরু হয় মুখ একটা, মাঝে মাঝে আইসা আমার কাছে কয় আমার একটু থাকার ব্যবস্থা করে দাও। ব্যবহার হচ্ছে এরকম। আর আপনাকে দুইজনের ব্যবহার তো জানি, একজন খাটের নিচে ঘুমান, একজন খাটের উপরে ঘুমান। আসলে তোমার শ্বশুর একটু বেশি কৌ কৌ করে। না ওই যে আপনি তো কম না, চরম মাপের বেয়াদবি করেন। তোমার শ্বশুরও তো চাকরিটা কে আছে? চাকরিটা কি নাম আপনার? আমার নাম দিয়ে আপনি কি করবেন এসে রে তোকে বসের বস হনস নাই চালা কোম্পানির বস। আমি ওই কোম্পানিতে চাকরি করি না ও তুই করস না? জি না ভালো। একজন বাইরের মানুষের সামনে যে ধরনের আচরণ করছেন, মান সম্মান তো আপনাদের নাই, আমারই মান সম্মান চলে গেছে। তোমার শ্বশুরের মান সম্মান না থাকলে না থাকতে পারে, কিন্তু আমার সবাই মান সম্মান আছে। আমার বাপের হলো উচ্চ ফ্যামিলি, তাকে অনেক বড় মান সম্মান। রাস্তায় গেলে সবাই সালাম দেয়, আমারও দেয় মাঝে মধ্যে। আমরা ভকিননি অথেন্টিক ফ্যামিলির ছেলে আমি অথেন্টিক। আল্লাহর রাস্তে এই গোপন কথা আর বললেন না। যে মাইয়া তোমার টাকা পয়সা আছে অনেক ঘুরে গেছে কেমন শুন না না আমি ঘুরি নাই তো, আমি সোজাই বয়ে রয়েছি। চুপ থাকেন না। এই যে মাই বিবি, বলো। আপনার হাজবেন্ড মূর্খ না। মূর্খ না? তোমার এত বড় কোম্পানি তুমি ঘর সামনে রইলাকে?
অনেক কথা বলো কিন্তু পিয়নের চাকরি কারা করে জানো? যার যোগ্যতা নাই, যার কোয়ালিটি নেই। ওইসব তোমার যতটুকু ধারণা অতটুকুই তো বলবো, এর বাইরে তো আর বলবো না। আর আমি তোমাদের মান সম্মান নষ্ট করিনি, কারণ আমি তোমাকে 2 পয়সা মেরে খাইনি। আমি বাইরে যাই মানুষের কাছে ঢোল পিটে নি যে আমি মূর্খ, আমি পিয়নের চাকরি করি, আমি তোমাকে কান্দের উপরে বসে রয়েছি। আমি এখানে থাকতাম না। আপনার মেয়ে, এই যে কতগুলি লোক আপনার বাসার মধ্যে, খাইবেন কি? ওই যে একজন এই সোপাটাই আছে, 10 টাকা কামাই করার মুরুদ নাই। খাইতাম কি ওরা তোমার আপনার মেয়ে বলছে যদি আমরা আলাদা থাকি চাকরিটাও করে, তাহলে আমাদের যে খরচটা হইবে এই খরচটা আমরা এখানে করি, তাহলে অন্তত আমার বাপ মা একটু ভালো খাইতে পারবো। বাবা খাতে বলছে চাকরি না করছেন মনে চলো না। আর এই কারণেই ওইখানে আছি। আপনাকে 10 পয়সা আমি খাই না। আপনার মেয়ে তো 10,000 টাকা পাওয়ার যোগ্যতা নেই। তো তুমি এত অত্যাচার অন্যায় সহ্য করে রইছো কেন? তখন তো তুমি কও নাই তুমি টাটা কোম্পানির মালিক। শোনেন, টাটা কোম্পানি না, স্কুলে তো জীবনেও যান নাই। এই সমস্ত কথাবার্তা আবার বাইরে যায় করেন না, মানুষের কাছে যায় আবার ফুটানি দেন না যে আমার মেয়ের জামাই টাটা কোম্পানির মালিক। একবারে মান সম্মান সব শেষ হয়ে যাবে। এই যে কাপড় পিনতেন এটি মাইয়ে এনে দেয়। তোর ছেলে নাই, ওই মেয়েরাই আমার ছেলে। সোফাটা কম চালাই, বুড়ো হয়ে গেছেন, কয়দিন পরে তো দুনিয়ার থেকে চলে যাবেন। এমনি দাঁড়াই দাঁড়াইয়া ডায়লগ শোনার সময় নেই। তুমি কি ভেতরে যাবা? এই ওনাকে খাওয়ার ব্যবস্থা করো, আহ্লাদ হয়। যে সরব কি অবস্থা! আপনাদের পরিবারের লোকজন, ওমা, এটা কি? সরি জামাই। এই কিছু মনে করো না, আসলে পরিবেশ থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে। ওনারা পড়াশোনা একটু কম তো, আর একটু আবেগী বেশি। মেয়ের জামাই বেকার থাকলে সবারই তো খারাপ লাগে, তাই না? বুঝতে পারছি। এই জন্য একটু মানে কোন পরিবেশে কোন ধরনের কথা বলতে হবে এটা ওনারা বুঝে নেই। জি, আমি বুঝতে পারছি। আর বয়স হয়ে গেলে মানুষ একটু বেশি কথা বলে। ঠিক আছে, ওনারা খাবারের ব্যবস্থা করে। চলো সামনে রুম? হ্যাঁ জামাই মরুক্ষ না। আমার কাছে কিন্তু না লুকাইলেও হইতো, কারণ আমি তো তোমার ঘরে বই ছিলাম। শোনা, লুকানো একটা জিনিস ভালো হয়েছে। আমার কাছে যদি বলতো তাহলে তো আর আমার কাছ থেকে এতগুলো কথা শোনা লাগতো না। বইলে ফেললে তো তখন যায় কইতে কি আমার টাকাটা আমি জমাই রাখি। যাও, আমার ল্যাপটপটা নিয়ে আসো। ঠিক আছে।